সব রাজনৈতিক দলের কাছে আজ জাতীয় সনদের খসড়া পাঠাচ্ছে ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমি থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, আমরা যেমনটা দেখছিলাম যে বিএনপি ওয়াকআউট করেছে, তারপর আবার তারা ফিরেছে এবং পরবর্তীতে ফায়ার অ্যালার্মের কারণে সভা মুলতবি হয়েছে। আমরা দেখছিলাম যে জামাত ইসলামী তখন বক্তব্য দিচ্ছিল এবং পরবর্তীতে আপনি যেটি জানিয়েছেন যে 10 মিনিটের মধ্যে বিএনপির প্রতিনিধি দল আবারও ফিরছে সভায়। এখন আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার? আবার জয়েন করেছিল এই আলোচনায়, কিন্তু যেটি এখানের একটি ফায়ার অ্যালার্ম বেজে ওঠায়, কারিগরি ত্রুটির কারণে আমরা সেটি জানতে পেরেছি। ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় সেই আলোচনাটি স্থগিত ছিল। কিছুক্ষণ আগে আবার সেই আলোচনা শুরু হয়েছে। আলোচনা স্থগিত হওয়ার আগে বিএনপি যে ওয়াকআউট করেছিল সেখান থেকে বিএনপি গিয়ে আবার আলোচনায় যোগ দিয়েছিল। তবে এই মুহূর্তে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি নেই, তিনি অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন এবং বলে গিয়েছেন তিনি এসে আবারও এই অনুষ্ঠানে যোগ দিবেন। আলোচনা যেটি হচ্ছে, কিছুক্ষণ আগে জামাতের পক্ষ থেকে কথা বলা হচ্ছিল, তার আগে এনসিপির আক্তার হোসেন তিনি কথা বলেছেন। তিনি যেমনটি বলছিলেন যে আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় এতদিন দলীয়করণের মতো অবস্থা তৈরি ছিল বলেই আসলে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দলের হয়ে কাজ করেছে, যেখানে তাদের জনগণের হয়ে কাজ করার কথা। সেই জনগণের হয়ে যাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে, সে কারণে আসলে এই সংস্কার কমিশন থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া যাতে কমিটির মাধ্যমে হয়। তবে এই আলোচনায় বিএনপি অংশ নেয়নি। জানেন যে এই বিশেষ করে নির্বাচন কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে বিএনপি একমত ছিল যে সেটি কমিটির মাধ্যমে হবে, কিন্তু অন্য যে 4টি রয়েছে সেইগুলোর মধ্যে, সেই নিয়োগ প্রক্রিয়াগুলোর মধ্যে আসলে বিএনপি একমত নয় এবং তারা সেই কারণে ওয়াকআউট করেছিল। এটিকে তারা যৌক্তিক মনে করছেন না এনসিপির পক্ষ থেকে। তাই বিএনপির এই আলোচনা না করে চলে যাওয়াটাকে তারা এক ধরনের একগুঁয়েমির মতো করে তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি মাত্র প্রবেশ করলেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো এই ঐকমত্য কমিশনের যে বৈঠক সেখানে তিনি যোগ দেবেন। তিনি আগেই জানিয়েছিলেন যাওয়ার আগে যে তিনি 10 মিনিটের মধ্যে চলে আসবেন। তিনি দ্রুতই চলে এসছেন এবং বিএনপি এখন যোগ দেওয়ার পর হয়তো আবারও নতুন করে সেই যে আলোচনা চলছে সেটি চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ।